ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৬৬ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই ১ নম্বরে বলা হয়েছে বিয়োগ করি। আমরা এখানে কিন্তু অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো আমরা এগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। দেখো শুরুতেই যদি আমরা ১ নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ৩২৫ বিয়োগ ১৩। আচ্ছা, আমরা এই বিয়োগটি কিভাবে করে সমাধান করব? আমরা ১ নাম্বার দিয়ে সম্পূর্ণ অঙ্কটি এইভাবে করে উঠাবো, হ্যাঁ। তারপর এই পাশে এরকম একটি সমান চিহ্ন দিব। তারপরে হচ্ছে আমরা এই পাশে উত্তরটি লিখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানি বিয়োগের ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হয়, এইখানে শেষে যে অঙ্কটি রয়েছে, শেষে রয়েছে কত? ৫, তাই না? এবং এইখানে শেষে রয়েছে ৩। প্রথমেই এই শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়। তারপর এর আগের সংখ্যা থেকে এর আগের সংখ্যাকে বিয়োগ করতে হয়। তারপর তার আগের সংখ্যা থেকে তার আগের সংখ্যাকে বিয়োগ করতে হয়, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে শেষে রয়েছে কত? ৫, এবং এখানে শেষে রয়েছে ৩, তাই না? এখন ৫ থেকে ৩কে আমরা কিভাবে বিয়োগ করতে পারি? আমরা এই ৩-এর পর থেকে ৫ পর্যন্ত গণনা করব এবং দেখব যে মাঝখানে আমরা কয়টি সংখ্যা পাই, ঠিক আছে? দেখো ৩-এর পর থেকে গণনা করব, ৩ কিন্তু বাদ। ৩, ৪, ৫, ৫ পর্যন্ত গিয়ে আমরা থেমে যাব। তাহলে আমরা এখানে মাঝখানে কয়টি সংখ্যা পাচ্ছি? একটি, দুইটি। তাহলে যেহেতু আমরা দুইটি সংখ্যা পাচ্ছি, আমরা এই শেষে গিয়ে লিখে দেব ২। কত লিখব? ২। আমরা ২কে শেষে কেন লিখলাম? কারণ হচ্ছে আমরা কিন্তু প্রথমেই শেষের অঙ্ক থেকে শেষের অঙ্ককে বিয়োগ করেই ২ পেয়েছি, এজন্য এটিকেও আমরা শেষে লিখে দিব, ঠিক আছে? শেষ থেকে লিখতে লিখতে আমরা এইভাবে প্রথম দিকে আসব, হ্যাঁ। আচ্ছা, এবার যদি তার আগে ৫-এর আগে রয়েছে ২, এখানে ৩-এর আগে রয়েছে ১, এই আগের সংখ্যা থেকে এই আগের সংখ্যাকে বিয়োগ করি। কিভাবে বিয়োগ করব? আমরা ১-এর পর থেকে ২ পর্যন্ত গণনা করব, তাই না? দেখো ১-এর পর থেকে যদি ২ পর্যন্ত গণনা করি তাহলে কত হয়? ১, ২। কয় সংখ্যা পাচ্ছি? মাত্র ১ সংখ্যা পাচ্ছি আমরা মাঝখানে, তাই না? তাহলে আমরা এই আগে লিখে দেব ১, আমরা লিখে দিলাম ১। এবার যদি আমরা তার আগে লক্ষ্য করি, এখানে ২-এর আগে রয়েছে ৩, এখানে কিন্তু ১-এর আগে আর কিছুই নেই, তাই না? তাহলে এখানে যেহেতু কিছুই নেই, তাহলে আমরা কী করব? এই ৩টাকে একদম সামনে লিখে দেব। আমরা লিখে দিলাম ৩, তাহলে হয়ে গেল ৩১২, তাই না? এটি হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? আচ্ছা, যেহেতু প্রত্যেকটি অঙ্ক একই রকম নিয়মেই সমাধান করতে হবে, এজন্য আমি কিছু কিছু অঙ্ক সমাধান করে দেখাই, হ্যাঁ। আচ্ছা, এবার যদি আমরা ৩ নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ৭৩৫ বিয়োগ ৪৮। তাহলে এটিকে কিভাবে সমাধান করব? আমরা প্রথমে ৩ নাম্বার দিয়ে সম্পূর্ণ অঙ্কটি খাতায় তুলব, হ্যাঁ। তারপরে একটি সমান চিহ্ন দেব, আমরা একটি সমান চিহ্ন দিলাম। আচ্ছা, এবার আমরা প্রথমে কি করতে হয় জানি? একদম শেষের অঙ্ক থেকে, এখানে শেষে রয়েছে ৫, এখানে শেষে রয়েছে ৮, প্রথমে কিন্তু শেষের অঙ্ক থেকে শেষের অঙ্কটিকে বিয়োগ করতে হয়, তাই না? আচ্ছা, এখন আমরা ৫ থেকে কি ৮কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু। কেন? কারণ ৫ হচ্ছে ছোট, তাই না? ছোট সংখ্যা থেকে কিন্তু বড় সংখ্যা বিয়োগ করা যায় না, তাই না? কেন যায় না? কারণ আমি যদি তোমাদেরকে বলি যে তোমার কাছে ৫টি পেন্সিল রয়েছে, হ্যাঁ। তোমার কাছে কয়টি পেন্সিল? ৫টি পেন্সিল রয়েছে। এখন এই ৫টি থেকে যদি বলা হয় তোমার ছোট ভাইকে, হ্যাঁ, তুমি ৮টি পেন্সিল দিয়ে দাও, তাহলে কি তুমি ৮টি পেন্সিল দিতে পারবে? পারবে না। কেন? কারণ তোমার নিজের কাছেই তো আছে ৫টি, তাই না? তুমি ৮টি কীভাবে দিবে? তাহলে ৫ থেকে কিন্তু ৮কে বিয়োগ করা যায় না, তাই না? আমরা জানি বিয়োগের ক্ষেত্রে সবসময় এই পাশের সংখ্যাগুলো বড় হতে হয় এবং এই পাশের সংখ্যাগুলো ছোট হতে হয়। আচ্ছা, তাহলে ৫ যেহেতু ছোট, এটিকে আগে আমাদের বড় বানাতে হবে। কিভাবে এই ৫কে আমরা বড় বানাবো? দেখো, ও কিন্তু রয়েছে শুধুমাত্র ৫। ৫কে কিভাবে বড় বানাবো? এই যে পাশের ঘরে যে ৩ রয়েছে, ৩-এর কাছ থেকে আমরা ১কে ধার করে ৫-এর কাছে নিয়ে আসলাম, ঠিক আছে? আমাদের যখন কিছু কম থাকে তখন আমরা কি করি? আমরা কিন্তু আমার বন্ধুর কাছ থেকে সেই জিনিসটি নেই, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করলাম? এই পাশে যে ৩ রয়েছে, ৩-এর কাছ থেকে ১কে ধার করে ৫-এর কাছে আমরা নিয়ে আসলাম। এখন দেখো ১ এবং ৫ মিলে কত হয়ে গেল? ১৫ হয়ে গেল। এবার ১৫ কিন্তু বড় এই ৮-এর চাইতে, তাই না? ১৫ থেকে আমরা ৮কে বিয়োগ করতে পারবো। কিভাবে বিয়োগ করব? আমরা যদি ৮-এর পর থেকে
15 পর্যন্ত গণনা করি, দেখো তো মাঝখানে কয়টি সংখ্যা আমরা পাই? 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি দেখো তো, এখানে গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7। কত পাচ্ছি? 7। তাহলে আমরা এইখানে শেষে লিখে দেব 7। ঠিক আছে। আচ্ছা, এবার একই রকমভাবে এই আগের সংখ্যা থেকে 5-এর আগে রয়েছে 3, এই 3 থেকে আমরা 8-এর আগে রয়েছে কত? 4, তাই না? এই 3 থেকে আমরা 4কে বিয়োগ করব। এখন 3 থেকে কি 4কে বিয়োগ করা যাবে? যাবে না কিন্তু। আচ্ছা, এর আগে দেখো এইখানে যে 3 আমরা দেখতে পাচ্ছি, এখানে কি 3 রয়েছে? না বন্ধুরা, আগে কিন্তু এখানে 3 ছিল, কিন্তু আমরা এই 3-এর কাছ থেকে তো 1কে ধার করে দিয়েছিলাম 5-এর কাছে, মনে আছে? আচ্ছা, তাহলে যেহেতু 3-এর থেকে 1 কমে গেল, হ্যাঁ, যার কারণে 3 এবার কত হয়ে গেল? ও কিন্তু এবার হয়ে গেল 2। কত হয়ে গেল? 2 হয়ে গেল। এখন এই 2 থেকে আমরা কি এখানে 4কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 2 ছোট, 2 থেকে কিন্তু 4কে বিয়োগ করা যায় না, কারণ 4 হচ্ছে বড়। এখন কি করব? ঠিক আগের মতো এই 2টাকে আগে আমরা বড় বানাবো। কিভাবে বড় বানাবো? দেখো এই 2-এর পাশে রয়েছে কি? 7 রয়েছে। 7-এর কাছ থেকে আমরা 1কে ধার করে 2-এর কাছে নিয়ে আসলাম। এখন দেখো 1 এবং 2 মিলে হয়ে গেল 12। এবারে কিন্তু ও বড় হয়েছে, তাই না? 12 থেকে আমরা এবারে 4কে বিয়োগ করতে পারবো। আমরা কিভাবে বিয়োগ করব? 4-এর পর থেকে আমরা 12 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে আমরা এখানে মোট কয়টি সংখ্যা পাচ্ছি 12 পর্যন্ত গণনা করে? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কত? 8 পাচ্ছি। তাহলে আমরা আগে লিখে দেব কত? 8। আমরা লিখে দিলাম 8। এবার যদি আমরা তার আগে লক্ষ্য করি, এখানে দেখো 3-এর আগে রয়েছে 7, এখানে কিন্তু 4-এর আগে আর কিছুই নেই। তাহলে এইখানে যেহেতু বিয়োগ করার মতো আর কিছুই নেই, এইখানে আমরা দেখতে পাচ্ছি কত? 7। কিন্তু এইখানে কি এখনো 7 রয়েছে? না বন্ধুরা, কারণ 7 থেকেই তো আমরা 1কে ধার করে, এই যে 2-এর কাছে 1কে ধার করে দিয়েছিলাম, সেই জন্য 7 থেকে এই 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 6। হ্যাঁ, এই 6টাকে কিন্তু এখানে লিখে দেবো, কারণ এখানে কিন্তু বিয়োগ করার মতো আর কিছুই নেই। এই 6টাকে লিখে দেবো এই জায়গাতে শুরুতে। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 687। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবার যদি আমরা এখান থেকে 5 নম্বর অঙ্কটি একটু সমাধান করি। হ্যাঁ, দেখো 5-এ বলা হয়েছে 829 বিয়োগ 75। আমরা কি করব? এখানে একটু সমান চিহ্ন দিয়ে এই পাশে উত্তরটি লিখবো। হ্যাঁ, আচ্ছা, আমি নিচে তোমাদের উত্তরটি লিখে দেখাচ্ছি। এখানে একটু নিচে সমান চিহ্ন দিলাম। এবার দেখো প্রথমে কি করব? শেষের অঙ্ক থেকে শেষের অঙ্কটিকে বিয়োগ করব। এখানে শেষে রয়েছে 9, এখানে রয়েছে 5। 9 থেকে আমরা 5 কিভাবে বিয়োগ করব? 5-এর পর থেকে গণনা করো 9 পর্যন্ত। দেখো তো কত পাই? 5, 5, তাই না? 6, 7, 8, 9। আমরা 9 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4। 4টি সংখ্যা। তাহলে আমরা শেষে লিখে দিলাম 4। ঠিক আছে, শেষে আমরা লিখে দিলাম 4। এবার তার আগে দেখতে পাচ্ছি 2, এখানে তার আগে রয়েছে 7। 2 থেকে কিন্তু 7কে বিয়োগ করা যাবে না, কারণ 2 ছোট, 7 বড়, তাই না? 2টাকে আগে বড় বানাতে হবে। তাহলে এই 2টাকে কিভাবে বড় বানাবো? এই যে ও কিন্তু রয়েছে, ধরো এই যে ঠিক আগের মতো, এই যে এখানে রয়েছে 2, তাই না? এখন আমরা কি করব? এই পাশে যে 8 রয়েছে, 8-এর কাছ থেকে এই 1কে ধার করে 2-এর কাছে আমরা নিয়ে আসলাম। এখন 1 এবং 2 মিলে কত হয়ে গেল? 12 হয়ে গেল। আমরা এবারে কিন্তু 12 থেকে 7কে বিয়োগ করতে পারবো, তাই না? কিভাবে বিয়োগ করব? 7-এর পর থেকে যদি আমরা 12 পর্যন্ত গণনা করি, দেখো এই 12 পর্যন্ত 7, 8, 9, 10, 11, 12। তাহলে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি দেখো? 1, 2, 3, 4, 5। 5টি সংখ্যা, তাই না? আমরা এই শুরুতে লিখে দিলাম 5। আচ্ছা, এবার যদি আমরা 2-এর আগে লক্ষ্য করি, এখানে রয়েছে 8। আমরা দেখতে পাচ্ছি 8, কিন্তু এখানে কি 8 রয়েছে? না বন্ধুরা, 8 থেকেই তো আমরা এই যে 1 ধার করে আমরা 12 বানিয়েছিলাম, তাই না? এই জন্য 8 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল কত? 7 হয়ে গেল। এখানে রয়েছে 7, এই পাশে কিন্তু বিয়োগ করার মতো আর কিছুই নেই, তাই না? এই দেখো 7-এর আগে কিন্তু আর কিছু নেই। তাহলে 7 থেকে যেহেতু বিয়োগ করার কিছু নেই, এই 7টাকে কিন্তু আমরা এই সামনে লিখে দেব। আমরা লিখে দিলাম 7। তাহলে হয়ে গেল 754। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। এইভাবে বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা সমাধান করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে বিয়োগ করি। আমরা এখানে কিন্তু
আরও কিছু বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তবে এগুলো কিন্তু দেখো উপরের নিচে সাজানো রয়েছে, তাই না? আগের অঙ্কগুলো পাশাপাশি সাজানো ছিল, কিন্তু এখন এগুলো উপরে এবং নিচে রয়েছে। তবে যেভাবেই হোক থাকুক না কেন, আমরা একই রকম নিয়মেই সমাধান করব। হ্যাঁ, আমাদের কিন্তু কোনো ভয় পাবার কোনো কারণ নেই। আচ্ছা দেখো, এখানে 1 নম্বরে বলা হয়েছে কি 509 বিয়োগ 25। তাহলে আমরা শুরুতে কি করব, এই যে শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাটিকে বিয়োগ করব। হ্যাঁ, তারপরে এই মাঝের দুটিকে এবং তারপরে হচ্ছে সামনের দুটিকে আমরা বিয়োগ করব। আচ্ছা, শেষে রয়েছে 9, এখানে নিচে রয়েছে 5। আমরা 9 থেকে 5 পর্যন্ত 5কে কিভাবে বিয়োগ করতে পারি? আমরা 5-এর পর থেকে কিন্তু 9 পর্যন্ত গণনা করব, দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। তাই না? দেখো 5, 6, 7, 8, 9। তাহলে এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 4টি সংখ্যা। এই জন্য আমরা এই সোজা লিখব কত? আমরা লিখে দিলাম 4। আচ্ছা, এবার যদি মাঝের দুটি অঙ্ক লক্ষ্য করি, এখানে উপরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কত? উপরে কিন্তু রয়েছে আমাদের 0 এবং আমরা নিচে দেখতে পাচ্ছি রয়েছে 2। তাহলে 0 থেকে কি 2কে বিয়োগ করা যায়? যায় না, কারণ 0 ছোট। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে এই উপরের সংখ্যাটিকে বড় হতে হয়, তাই না? এখন 0 যেহেতু ছোট, ও তো রয়েছে শুধুমাত্র 0। এই 0টাকে আমরা কিভাবে করে বড় বানাতে পারি? এই যে পাশে যে 5 রয়েছে, 5-এর কাছ থেকে 1কে ধার করে আমরা 0-এর কাছে নিয়ে আসলাম। এখন দেখো 1 এবং 0 মিলে কিন্তু হয়ে গেল 10, তাই না? এবার এই 10 থেকে আমরা 2কে বিয়োগ করতে পারবো, তাই না? কিভাবে বিয়োগ করব? 2-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করো। দেখো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমরা এখানে মোট কয়টি সংখ্যা পাচ্ছি? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কত? 8টি সংখ্যা। তাহলে আমরা এই মাঝে লিখে দেব 8। এবার যদি আমরা সামনে লক্ষ্য করি, এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি 5, কিন্তু এখানে কি 5 রয়েছে? না বন্ধুরা, আগে 5 ছিল, কিন্তু 5 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম আমরা, সেই জন্য এই 1 কমে গিয়ে 5 এখন হয়ে গেল 4। আমরা এই শুরুতে লিখব কিন্তু এবারে 4, ঠিক আছে? তাহলে আমাদের মোট হয়ে গেল কত? 484। এটি হচ্ছে কি আমাদের উত্তর, ঠিক আছে? আচ্ছা, একই রকমভাবে কিন্তু এই প্রত্যেকটি অঙ্ক তোমরা সমাধান করবে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো 3 নাম্বার অঙ্কটি যদি লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি 845 বিয়োগ 58। আচ্ছা, তাহলে আমরা কিভাবে সমাধান করব? প্রথমে আমরা এই 5 থেকে 8কে বিয়োগ করব, কিন্তু 5 থেকে কি 8কে বিয়োগ করা যাবে? যাবে না। কেন? কারণ 5 ছোট, 8 বড়। আমরা জানি উপরের সংখ্যা বড় হতে হয়। তাহলে 5কে আমরা কিভাবে বড় বানাবো? পাশে যে 4 রয়েছে, 4-এর কাছ থেকে 1কে ধার করে 5-এর কাছে নিয়ে আসলাম। এখন দেখো 1 এবং 5 মিলে কত হয়ে গেল? 15। এবার এই 15 থেকে কিন্তু 8কে বিয়োগ করতে পারবো। কিভাবে? 8-এর পর থেকে 15 পর্যন্ত গণনা করো। 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে আমরা এখানে 15 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7। 7টি, তাই না? আমরা শেষে লিখে দিলাম 7, ঠিক আছে? আমরা কিন্তু শেষে লিখে দিলাম 7। এবার যদি মাঝের দুটি অঙ্ক লক্ষ্য করি, দেখো এখানে উপরে রয়েছে 4, কিন্তু এখন কি 4 রয়েছে? না বন্ধুরা, 4 থেকে তো আমরা যে 5-এর কাছে 1 ধার করে দিয়েছিলাম, সেই জন্য 4-এর কাছ থেকে 1 কমে গিয়ে ও এখন কত হয়ে গেল? 3 হয়ে গেল। কত? 3। তাহলে এখন 3 থেকে আমরা নিচের 5কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 3 কিন্তু ছোট, 5 হচ্ছে বড়। এখন এই উপরে 3কে আমরা কিভাবে বড় বানাতে পারি? আমরা এই পাশে যে 8 রয়েছে, 8-এর কাছ থেকে 1কে ধার করে 3-এর কাছে নিয়ে আসলাম, ঠিক আছে? এই যে 3-এর কাছে আমরা নিয়ে আসলাম। এখন দেখো 1 এবং 3 মিলে হয়ে গেল 13, তাই না? এবার 13 থেকে যদি আমরা 5কে বিয়োগ করি, কিভাবে বিয়োগ করব? 5-এর পর থেকে 13 পর্যন্ত গণনা করো। দেখো 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি দেখো তো? আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই সোজা লিখে দেব 8, ঠিক আছে? আমরা লিখে দেব 8। আচ্ছা, এবার যদি আমরা প্রথমে লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি 8, কিন্তু এখানে কি 8 রয়েছে? না বন্ধুরা, 8 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম, এই যে এখানে 1 ধার করে দিয়েছিলাম, তাই না? এই জন্য 8 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল 7। দেখো উপরে রয়েছে 7, নিচে কিন্তু কিছুই নেই, তাই না? যার কারণে আমরা কী করবো? এই 7টাকে নিচে আমরা এই সোজা লিখে দেব। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 787। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে, তাই না?
আচ্ছা, এখানে বলা হয়েছে বিয়োগ করি 785 বিয়োগ 421। তাহলে এই বিয়োগটি কিভাবে করতে পারি? আমরা কিন্তু দেখো দুইভাবেই শিখেছি, তাই না? এই পাশাপাশি রেখে কিভাবে বিয়োগ করতে হয় সেটিও আমরা শিখেছি, আবার উপরে নিচে সাজিয়ে কিভাবে বিয়োগ করতে হয় সেটিও কিন্তু আমরা শিখেছি, তাই না? তোমাদের যেভাবে খুশি তোমরা সেভাবেই কিন্তু বিয়োগটি করতে পারো। হ্যাঁ, আচ্ছা দেখো, নিচে আমাদের দেখানো হয়েছে যে উপরে নিচে সাজিয়ে আমরা কিভাবে বিয়োগ করতে পারি। এই যে প্রথমে রয়েছে 785, আমরা উপরে লিখলাম 785। তারপর এখান থেকে বিয়োগ করতে বলা হয়েছে 421, আমরা নিচে লিখলাম 421। তারপর আমরা কি করবো, সামনে একটি বিয়োগ চিহ্ন দিয়ে এখন যদি বিয়োগটা করি, দেখো আমরা জানি শুরুতে কি করবো, এই শেষের সংখ্যা দুটির কাজ করব, তাই না? দেখো এখানে রয়েছে 5, নিচে রয়েছে 1। 5 থেকে আমরা 1কে বিয়োগ করলে কত থাকে? আমরা কি করব, 1-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করব। দেখো 1 2 3 4 5, আমরা 5 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি 2টি 3টি 4টি। দেখো 4টি সংখ্যা পাচ্ছি, এই জন্য এই সোজা আমরা লিখে দিলাম কত? 4। আচ্ছা, এবার মাঝের সংখ্যা দুটি লক্ষ্য করো। 8 থেকে এবারে বিয়োগ করতে হবে 2কে। কিভাবে বিয়োগ করব? 2-এর পর থেকে 8 পর্যন্ত গণনা করো। 2 3 4 5 6 7 8। তাহলে 8 পর্যন্ত গণনা করলে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1 2 3 4 5 6, 6টি সংখ্যা পাচ্ছি। আমরা এই সোজা এই ঘরে লিখব কত? 6, আমরা লিখে দিলাম 6। আচ্ছা, এবার যদি প্রথম সারিটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 7 বিয়োগ 4। 7 থেকে এবার আমাদের 4কে বিয়োগ করতে হবে। কিভাবে বিয়োগ করব? 4-এর পর থেকে আমরা কিন্তু গণনা করতে করতে 7 পর্যন্ত গণনা করব, তাই না? দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। দেখো 4 5 6 7, আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি 2টি 3টি সংখ্যা। তাহলে আমরা এই ঘরে কিন্তু লিখে দেব সেই 3। ঠিক আছে, তাহলে আমাদের মোট কত হয়ে গেল? 364। এই দেখো আমাদের কিন্তু ধাপে ধাপে এখানে দেখানো হয়েছে। এই যে আমরা শেষে পাচ্ছি কত? 364। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।